আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমি উদ্যোক্তা হই চ্যানেলে। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা বিশেষ করে দেশি মুরগি লালন পালন করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার দেশি মুরগি পালনে আপনার যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ সামনে শীতকে আগমন অর্থাৎ উপলক্ষে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেশি মুরগির বাচ্চাগুলোর বয়স মাত্র 2 মাস প্লাস, অর্থাৎ 3 মাস রানিং। এখনো 2 মাসের পরিপূর্ণ বয়সের পরিমাণটা শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো অনেকটাই সুস্থ সবল, এবং ফার্মটা এমনভাবে আমি করেছি যেখানে আপনারা হয়তো একটা মুরগি অবশ্য দেখতে পাচ্ছেন যে ফার্মি মুরগির বাচ্চা। এখানে আলো বাতাসের প্রয়োজনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। আমার ফার্মে দেখতে পাচ্ছেন রোদ আসে, আমি সেভাবেই ঢাকা জায়গায় করেছি। ঠান্ডা অর্থাৎ শীতের আগমন উপলক্ষে আপনার মুরগিকে বিশেষ কয়েকটি দিকে নজর রাখতে হবে। তার মধ্যে হচ্ছে বিশেষ করে সকালবেলা থেকে বিকেলবেলার রোদটা যেন ফার্মের দিকে পড়ে, এবং সেই সঙ্গে পানির পাত্র এবং খাবারের পাত্র আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যত্ন সহকারে রাখতে হবে। আপনার মুরগির তাপমাত্রা সঠিক রাখতে হবে, এবং শীত যখন অতিরিক্ত কুয়াশা অর্থাৎ ঠান্ডা যাতে না লাগে সেই জন্য আপনার মুরগিকে প্রতিনিয়ত যত্ন রাখতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি হয়তো ভাবতেছেন যে আমার মুরগি তো দেশি মুরগি, কোনো রোগবালাই হয় না। আসলে দেশি মুরগির রোগবালাইও হয়। যদি আপনি যখন বাণিজ্যিকভাবে পালন করবেন তখন মুরগিরে বিভিন্ন ধরনের সমস্যা থাকবেই, লেগে থাকবে। এটা কখনোই কম হবে না। সেই জন্য আপনাকে দীর্ঘ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শীতের আগমন উপলক্ষে অবশ্যই সবসময় আপনার কাছে যে ওষুধগুলো রাখতে হবে তার মধ্যে হচ্ছে পালমো, সবাই চেনে ঠান্ডার জন্য। আরেকটা বিষয় হচ্ছে ফার্স্ট ভেট, যেটা আপনার নাপা, রিনামাইসিন, এগুলো ট্যাবলেট তো সবসময় আপনার রাখতে হবে। এবং সেই সঙ্গে পানিটা আপনি যতটুকু পারবেন, অর্থাৎ পানির পাত্রটি পানির সবসময় 3 বেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন, এবং স্বচ্ছ পানি অর্থাৎ শীতে অতিরিক্ত যখন আসবে তখন একটু পানি গরম করে খাওয়ানোর চেষ্টা করবেন। আর সবচেয়ে মুরগির হচ্ছে এই সময় আপনার সর্দি যেটা লাগে, সর্দির জন্য অবশ্যই মুরগিকে চেক করতে হবে। আর চেক করার জন্য একটা পদ্ধতির কথা আমি সহজে বলে দিই, যে পদ্ধতিটা দেখলে আপনার সহজেই বুঝতে পারবেন আপনার মুরগি ঠান্ডা লেগেছে কিনা। সেক্ষেত্রে আপনি একটা মুরগিকে হাত দিয়ে ধরবেন, ধরার পরে নাকে হাত দিবেন, হালকা করে চাপ দিয়ে দেখবেন, যদি পানি আসে তাহলে বুঝবেন আপনার মুরগির অসুস্থ বা ঠান্ডা লেগে গেছে। সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট সেই অনুযায়ী করতে হবে। আর মুরগির সবসময় বয়স, ওজন, এসব মানে হিসাব করেই ঔষধ ট্রিটমেন্ট নিতে হয়। এবং সেই সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে আপনার মুরগির ওজন কত গ্রাম হয়েছে এবং কতদিন হয়েছে সেই অনুযায়ী ট্রিটমেন্টটাই জরুরি। না এক্ষেত্রে যদি আপনি নিজের হাত পায়ে ইচ্ছামতো করেন তাহলে আপনার মুরগির সমস্যা, বয়সের কারণে আপনার রোগবালাইয়ের চাপ নিতে পারবে কিনা, ভ্যাকসিনের করতে পারবে কিনা, কোন ট্যাবলেট খাওয়াতে পারবেন, সেগুলো আপনার অনেকটাই প্রভাব পড়বে। আপনার মুরগি সুস্থ সবল সম্পূর্ণ রাখতে এবং আমাদের কাছে থেকে দেশি মুরগির বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন। সেই সঙ্গে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো দেশি মুরগি লাভজনক কতটা এবং অলাভজনক কতটা, এবং কিভাবে একটা পর্যায়ে নিয়ে আসা যায়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে।